হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন দেখতে পারতেছেন এই যে জাল টানতেছি, বুঝতেই পারতেছেন আমি কোথায় আছি। পুকুরে আছি, এখন মাছ ধরতেছি। আসলে আমি গ্রামের বাড়িতে আসছি, তো এখন ওই আমার পুকুর আছে, ওই আমি ওখানে মাছ চাষ করি। ছোটোখাটো একটা ফার্ম বলতে পারেন। পাশাপাশি ছাগল আছে, হাঁস মুরগি আছে, এবং তার পাশাপাশি আর কি আপনার গরুর কেনার চেষ্টা করতেছি, যে ইনশাল্লাহ এবার হয়ে যাবে। গোয়ালঘরটা কমপ্লিট হচ্ছে, হওয়ার পরেই তারপর আর কি গরু কিনবো। তো এখন দেখতে পারতেছেন এই যে আমি আমার ভাইস্তে দেখেন, ভাইস্তে জাল টানতেছে আর আমি নিচে দড়ার এখানে ধরে আছি, যাতে মাছ নিচ দিয়ে চলে না যেতে পারে। আসলে আমার এই পুকুরটা বড়ই, কিন্তু এই পানি শুকাই যাওয়ার কারণে আমার এরকম ছোট দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে পানি কম দেখা যাচ্ছে। আর এই সময়টায় আসলে পানি শুকাই যায়, বৃষ্টি নাই। এই বৃষ্টি হবে এখন, এখন হইলে পানি আবার হবে, হইলে নেক্সট টাইমে আবার এই মাছ ধরার পরে আবার মাছ ছাড়বো ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন যাতে আগামীতে আরও ভালো ভিডিও দিতে পারি, প্লাস আগামীতে যাতে ভালো এই চাষ করে সফল অর্জন করতে পারি, আপনাদের দোয়া কাম্য। তো এখন দেখেন আমি এখন জাল টানতেছি, আমার সাথে আছে আমার কাকা, আমার পাশে, আমার বাড়ির সামনে বাড়ি। আর ওই যে মাঝখানে আছে ওইটা আমার ভাইস্তে, ওইটাই ও পুকুর দেখাশোনা করে। আর আমি যে নিচের দড়া টানতেছি যাতে তাড়াতাড়ি কাছে চলে আসে, মাছ ধরতে পারি। আর ওই কর্নারে আছে আমার ভাগ্নে। তো এখন আপনারা দেখেন ওই যে মাছ একটা ধরছি আমি, পাঙ্গাস মাছ, ওইটা সাইজ ওইভাবে হয়েছে। গাইস, তো আমার আসলে এই ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তো আপনারা অবশ্যই আমাকে ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন, আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং হচ্ছে যে আমার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকেন, দেখেন কোনো মাছ চাষি ভাইয়েরা, তো আমাকে অবশ্যই একটু পরামর্শ দিবেন যে আমার আসলে এবার আমি যে চাষ করছি, আমার ওইভাবে ফলনটা আমি আসলে পাই নাই। তো আপনারা একটু পরামর্শ দিবেন যে আমি একসাথে অনেকগুলো মাছের আইটেম, পাঁচপাশালি মাছের আইটেম করছি। পাঙ্গাস মাছ ছিল, গ্লাস কাপ ছিল, আমেরিকান রুই ছিল, রুই মাছ ছিল, মিনার কাপ ছিল, এবং আপনার সরপুঁটি মাছ ছিল। তো এইখানে দুইটা মাছই শুধুমাত্র বড় হয়েছে, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ এবং হচ্ছে গ্লাস কাপ। এর ভিতরে আমি খাবার দিয়েছিলাম, ফিট খাবার খাওয়াইছি বা সমান খাবারটা খাওয়াইছি। তো এখন আমি যে খাবার খাওয়াইছি সেই তুলনায় ভালোই বড় হয়েছে, যে দেখতে পারতেছেন সাইজগুলা। তো এখন আপনার পাঙ্গাস মাছটা বড় হয়েছে আর গ্লাস কাপটা বড় হয়েছে। বাদ বাকি যে আমেরিকান রুই এবং রুই মাছ, বাটা, এবং হচ্ছে আপনার সরপুঁটি মাছ যেগুলো ছিল, এইগুলো মাছ কিন্তু বড় হয় না ওই ওই তুলনায়। তো এখন আমার এই পুকুরে কি চাষ করা যায়, এবং কি কোন কোন মাছ চাষ করলে ভালো হবে, এবং কি খাবার দিলে মাছগুলো বড় হবে, সাইজ বা আমি লাভবান হইতে পারবো, এগুলো আপনারা একটু আমাকে অবশ্যই বলে দিবেন। তো দেখতে পাচ্ছেন জালের নিচে মাছ চলে গেছে, তো আমি ওইটা খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করতেছি, অবশ্য বের করছি। ওই যে এক ভাই আছে, আমাদের অনেক পিচ্চি পোলাপান আছে আমাদের বাড়ির সাথে, বাড়ির পাশেই বাড়ি। তো ওরা আসছে, মাছ ধরে দিচ্ছে, আমাকে হেল্প করতেছে, সাহায্য করতেছে, আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, এর ভিতরে দুষ্টামি করতেছে। তো দেখেন আমি মাছ ধরতেছি এই গামলায়, এই বালতিতে মাছ ধরে আপনার ড্রাম আছে উপরে, ড্রামে রাখে দিচ্ছি। ওই ড্রামের ভিতরে রাখতেছি যাতে তাজা থাকে, ওই ড্রামের ভিতর পানি দেওয়া আছে যাতে তাজা থাকে। এই মাছগুলো আমি আড়তে নিয়ে যাবো আর কি, আড়তে বিক্রি করার জন্য। ঠিক আছে? তো এখন আপনারা দেখতে থাকুন যে আসলে আমি কীভাবে মাছ ধরি, এবং এটা উঠাচ্ছি, উঠায় দেখাচ্ছি আর কি আপনাদেরকে, যে কিভাবে রাখি এবং কিভাবে সংরক্ষণ করতেছি এবং কিভাবে তাজা থাকতেছে, এটাও দেখা যাচ্ছে এখানে, দেখতে পারবেন আপনারা। এই যে দেখেন এখান থেকে নিয়ে যাচ্ছে, আমার কাছ থেকে নিয়ে যেয়ে ওই যে ওই ড্রামের ভিতরে দিচ্ছে। ড্রামের ভিতরে দেওয়ার পরও এখান থেকে আপনার পানিতে ওই যে দেখেন পাঙ্গাস মাছ, এই পাশে হচ্ছে পোনা মাছ। দুইটা ড্রাম রাখছি, এই দুইটা ড্রামে রাখার পরেও আপনি এই যে মাছ দেখেন সাইজ অনেক সুন্দর হয়েছে, এবং হচ্ছে রাখতেছে অতি দ্রুত। পানি কম, তো ঘোলা হয়ে গেছে পানি, যার কারণে মাছটা যদি মারা যায় তাহলে তাজা মাছ কিন্তু আমি নিতে পারবো না। সেই জন্য আর কি আপনার ওইখানে রাখা, ওইখানে রাখার পরে তারপর আমাদের গাড়ি আসবে, গাড়ি আসলে আমরা গাড়িতে করে আবার নিয়ে যাব বাজারে, আড়তে বিক্রি করার জন্য। হ্যাঁ গাইজ, তো আপনারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আরও মানুষ দেখতে পারে এবং আমি আরও মানুষের কাছ থেকে এই জ্ঞান নিতে পারি, এবং হচ্ছে আমি যে চাষ করতেছি তারা যাতে আমার জ্ঞানটা দিতে পারে, এবং আমি বুঝতে পারি যে আসলে আমার কোথাও ভুল ছিল কি না। এই যে পাঙ্গাস মাছ এই সাইজটা হয়েছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দৌড়ে দৌড়ে মাছগুলো নিয়ে যে
রেখে আসার চেষ্টা করতেছি যাতে মাছগুলো না মারা যায়, এবং আমার ভাইস্তে দেখাচ্ছে যে এরকম সাইজ হয়েছে, এরকম সাইজ হয়েছে। তো আমি ওই যে বারবারই বলতেছি আপনারা ওই ইয়া করে মাছগুলো যাতে না মারা যায় তাড়াতাড়ি করে ওইখানে রাখার চেষ্টা করতেছি। এবং অবশ্যই আমার ছোট ভাই ব্রাদার এবং ওই যে আমার যে ভাইস্তে আছে ছোট, যারা আমার আশেপাশে আছে, যারা আমার হেল্প করছে, তারা না থাকলে অবশ্যই আমার সাথে আমার পক্ষে একা সম্ভব হতো না এটা কমপ্লিট করা, এবং হচ্ছে আমার মাছ ধরে এবং হচ্ছে আড়তে নিয়ে যাওয়া আসলে একার পক্ষে সম্ভব হতো না। ওরা ছিল বিধায় আজকে অতি দ্রুত মাছগুলো তাজা রাখতে পারছি এবং তাড়াতাড়ি করে আমি আড়তে নিয়ে যেতে পারছি। তো এখন এই যে আমার ভাইস্তে, আমার নাম হৃদয়, তো দেখতেছে যে আসলে মাছগুলো যাতে না মারা যায় বারবার সরাই দিচ্ছে, আর ও বারবার করতেছে যাতে এই মাছগুলো সাইজ কেমন হয়েছে, লস হবে কি না এগুলো দেখতেছে, আর আমাকে বলতেছে টেনশন করেন না, টেনশন করেন না, সমস্যা নেই। তারপরে আমিও মাছ ধরতে খুব আনন্দ পাচ্ছি, এবং আমাদের বাড়িতে যারা ছিল সবাই উপভোগ করছে আনন্দটা। এবং এই দেখেন মাছ এখনও শেষ হচ্ছে না, অনেকক্ষণ ধরে ধরতেছি। তো আসলে এই কথা আসলে ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয়, যে অনুভূতি এবং যে ভালো লাগা, যে এতদিন মাছ ছাড়ছি এবং এখন যে আমরা মাছ ধরতেছি, ছোট ছোট মাছের পোনাগুলো ছাড়ছিলাম এখনও কত বড় হয়ে গেছে, এবং সেই মাছগুলো আমি নিজে যাই আবার বিক্রি করে আসবো আড়তে। আমার কাছে নিজের কাছে নিজের একটা অন্যরকম ফিল হচ্ছে। আর এই যে ভাই নাজেহাল, মাছ ধরবেই সে যেভাবেই হোক, পড়ে গেলেও সে তাকে আবার উঠাচ্ছে, উঠায় আবার ড্রামের ভিতর নিয়ে যাচ্ছে। তো গাইজ দেখেন ওই দুইটাতে ধরে নাই, তো পর আবার আরেকটা ড্রাম আনছি, ওই আরেকটা ড্রামের ভিতর রাখতেছি ওইখানে, যাতে মাছগুলো না মারা যায়। ওইটাই আসলে বেশি যদি মাছ একসাথে গাদাগাদি করে রাখি তাহলে মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, তো মারা গেলে তো ভালো দাম পাবো না। এই জন্য আর কি ওই 3টা ড্রামে বেশি করে পানি দিয়ে আপনার করে রাখছি আর কি, যাতে মাছগুলো তাজা থাকে। তো এখন আমার আসলে মাছে তেমন একটা ফলন ভালো হয় নাই। তো অবশ্যই আপনারা কমেন্টে আমার জানাবেন যে এই মাছ চাষ করতে গেলে আসলে কী কী পদ্ধতি ব্যবহার করলে এবং কী কী করলে এই মাছের ফলন ভালো পাবো আর কি গাইস।